ফোরাম আমরা সবসময় এগিয়ে আছি। আমরা আসিয়া হত্যার বিচার অবিলম্বে এই দেশে করতে হবে, রাজপথে করতে হবে, জনগণের সামনে তাদেরকে পাথর দিয়ে মারতে হবে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা কখনো না হয়। আরেকটা আসিয়ার এরকম যাতে এই দর্শনের কোনো আমরা ইয়ে না দেখি, সেই বলে আমি বক্তব্য শেষ করলাম। ভালো থাকেন সবাই, সবাই সচেতন ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য থাকবেন। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন সংহতি প্রকাশ করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ উদ্দিন। জনাব আসসালামু আলাইকুম। আজকে এই ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং যত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি, সংহতি প্রকাশ করি এবং শিশু ও নারী নির্যাতনের যে অনুষ্ঠানটি করেছে এই অনুষ্ঠানটির জন্য তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান প্রতি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় জেলায় জেলায় করা দরকার, অবশ্যই দরকার। আমি আশা করি কুমিল্লাতে এই আমাদের শাহ মোহাম্মদ সেলিম ভাইয়ের নেতৃত্বে আশা করি এই অনুষ্ঠানগুলো অব্যাহত থাকবে। সেলিম ভাই থাকলে আমরা শক্তি পাবো ইনশাল্লাহ। আর এই ফোরামের সব নেতৃবৃন্দকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আগামী 4 বছর আগে আমার এক মুক্তিযোদ্ধার সন্তান মুন্নিয়া হত্যার ব্যাপারে আমরা বহুবার এখানে আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, আমরা তার বিচার পাই নাই। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েন্স রোবান আহানবীর এই মেয়েটিকে কুমিল্লা থেকে প্রলোভনদেহে নিয়ে নির্যাতন করে তাকে হত্যা করে পানখান উপরে ঝুলিয়ে হত্যা করে। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই শিশু সহ এই মুন্নিয়া সহ যত নারী হত্যার নির্যাতন শিশু হত্যা হয়েছে সব হত্যার বিচার আমরা যদি দেখে যেতে পারি তাহলে আমাদের মনে শান্তি পাবো। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার সন্তান এভাবে হত্যা করছে, তার পয়সা বেশি দিকে আজ পর্যন্ত আমরা এই বিচারটা পাই নাই। আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, 4 বছরের শিশুকে কালকে দর্শন করছে এমন খবরও পাইছি। এইরকম আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই। এই সরকার কি আইন শৃঙ্খলার এতই অবনতি হয়ে গেছে? আমি তো আশা করি এই শিশু এবং নারী নির্যাতনের বিচার ইনশাল্লাহ এই সরকার করবে। খোদা হাফেজ। আল্লাহ আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উতিজি শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ উদ্দিন। অধ্যকার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সমন্বয়ক, সচেতন রাজনৈতিক ফোরাম, আমরা কাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। দ্বিতীয়ত কথা হচ্ছে যেভাবে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ডাকাতি চলছে, এই দেশের মানুষ যদি খেপে যায় তাহলে সরকারের গতিকেই টালমাটাল করে ছাড়বে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন সবাই। আজকে প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন 12 দলীয় জোট কুমিল্লা সমন্বয়ক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব সাইদুর রহমান তামান্না। কুমিল্লা সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সময়ের সাহসী সন্তান, কুমিল্লা মাটি ও মানুষের নেতা ডাক্তার শাহ মোহাম্মদ সেলিম সহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কুমিল্লা রাজপথের সাথীরা, আসসালামু আলাইকুম। সাথীয় বন্ধুরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে আমরা কেন
এই ইফতারের আগে এই রাজপথে দাঁড়িয়ে আছি। অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, একের পর এক শিশু নির্যাতন, নির্যাতন তা থেকে শুরু করে অবুঝ শিশু নির্যাতনের প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। জানি না এর সুরাহা কখন হবে, কে এই সুরাহার সমাপ্তি ঘটাবে। আমি আজকে আমার বাংলাদেশ কল্যাণ পার্টি এবং 12 লক্ষ জনের পক্ষ থেকে আমি কুমিল্লা সচেতন নাগরিক ফোরামের সম্মানিত সমন্বয়ক শাহ মোহাম্মদ সেলিমকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে, একের পর এক হত্যা, গুম থেকে শুরু করে যে নির্যাতনের আমরা সমাপ্তি ঘটিয়েছি, 5ই আগস্টের পরবর্তীতে আজকে এই সরকার, সেই সরকারের আমলে এভাবে অনৈতিক কাজ, এভাবে অন্যায় অবিচার হচ্ছে, আমরা তার প্রতিবাদ করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। তাই আমি আবারও এই নিশ্চিত বিচার দাবি করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, কুমিল্লা সচেতন নাগরিক ফোরাম জিন্দাবাদ।